আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দরভাবে, সুবিন্যস্তভাবে, সুষম করে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য আসুন আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন, তিনি কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় আমাদেরকে এ কথা বলেছেন বা জানিয়েছেন। একটি আয়াত আমি আপনাদের সাথে বলি। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ৮২ নম্বর সূরা, সূরা আল ইনফিতরের ৭ এবং ৮ নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তিনি এখানে বলেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন। যে আকৃতিতে তিনি চেয়েছেন, তিনি তোমাকে সেভাবে গঠন করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোন, এই যে পৃথিবীতে এত কোটি মানুষ, আপনি কি কখনো দেখেন একজন মানুষের সাথে হুবহু আরেকজন মানুষের চেহারার কোনো মিল আছে? না, মিল নেই। আল্লাহ তাআলা কত নিখুঁতভাবে, কত সুন্দরভাবে, সুবিন্যস্তভাবে, সুষমভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। কখনো কি আপনি কল্পনা করেন? কখনো কি চিন্তা করেন? এজন্য আমাদেরকে অবশ্যই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। অবশ্যই মহান রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। সম্মানিত ভাই বোন, শুধু মহান রব্বুল আলামিন আমাদেরকে দেহ সৃষ্টি করেছেন এটা কিন্তু নয়। তিনি দেহ সৃষ্টি করার সাথে সাথে মহান রব্বুল আলামিন রূহ আদেশ করলেন। মহান রব্বুল আলামিনের রূহ হলো মহান রব্বুল আলামিনের একটা আদেশ। তিনি যখন আদেশ করলেন, এই দেহের মধ্যে রূহ প্রবেশ করলো। তারপর আমরা এই দেহ এবং রূহ মানে আত্মা, এই দুটির সমন্বয়ে আমরা মানুষ হিসেবে গঠিত হয়েছি। সম্মানিত ভাই বোন, এই যে দেহ, এই দেহকে কিন্তু আমরা বাঁচিয়ে রাখতেছি খাদ্য দ্বারা। তার মানে আমরা প্রতিদিন পানি খাচ্ছি, বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য এগুলো খাচ্ছি। এগুলো খাওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের দেহের মধ্যে পুষ্টি যোগাচ্ছি এবং আমরা সুস্থ আছি এবং আমরা বেড়ে উঠতেছি। এই যে দেহের যে খাদ্যের প্রয়োজন, খাদ্য ছাড়া দেহ কিন্তু বাঁচবে না, এটা আমরা প্রত্যেকেই জানি। তাই আমরা কিন্তু প্রতিদিন খাদ্য খাই। যদি পুষ্টিকর খাদ্য আমরা না খাই, তাহলে আমরা অসুস্থ হয়ে যাব। আমরা এক সময় ধীরে ধীরে মারা যাব, মৃত্যুর দিকে আমরা এগিয়ে যাব। তাই এটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝি। আর আমরা কিন্তু উৎকৃষ্ট মানের খুব ভালো ভালো খাবারগুলো আমরা খেতে পছন্দ করি, যাতে করে আমি সুস্থ থাকি এবং আমার দেহ বেড়ে ওঠে। ঠিক এরকম ভাবে এই যে আমরা দেহকে খাদ্য দিচ্ছি, দেহ শুধু একটি দেহকে নিয়ে আমি কিন্তু গঠিত হইনি মানুষ। আমি কিন্তু দেহকে নিয়ে গঠিত হইনি। আমার ভিতরে একটা রূহ আছে, একটা আত্মা আছে। সেই আত্মার খাবার কিন্তু প্রয়োজন। আমি আপনি যদি আত্মাকে প্রতিদিন প্রয়োজনীয় খাবার যদি সরবরাহ না করি, এই আত্মা ধীরে ধীরে মৃত হয়ে যাবে, মরে যাবে। তখন হয়তো আমি দেহ নিয়ে বেঁচে থাকবো, কিন্তু আত্মা পুরোপুরি মৃত হয়ে যাবে। তাই অন্তর মরে যা বিভিন্ন কারণে, এগুলো আরেকদিন আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে আমি এটা বলতে চাচ্ছি যে আমরা যেরকম দেহকে খাদ্য দেই, ঠিক সেরকম ভাবে আমাদের আত্মাকেও খাদ্য দিতে হবে। আর আত্মার খাবার হলো আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ইবাদত। অবশ্যই আমাকে আপনাকে মহান রব্বুল আলামিনের জিকির করতে হবে। আর জিকির দ্বারাই অন্তর প্রশান্ত হয়, অন্তর শান্ত হয়, প্রশান্তি লাভ করে। তাই আসুন আমরা দেহকে খাবার দেওয়ার পাশাপাশি আমাদের আত্মাকেও খাবার দেই। আর আত্মার খাবার হলো মহান রব্বুল আলামিনের ইবাদত করা। আসুন আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত করি, নিয়মিত ইবাদত করি,
প্রতিদিন ইবাদত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে, বিশুদ্ধভাবে সঠিক ইবাদত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।